জান্নাতি যুবক এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম ভাই, তুই আজকে জাহান্নামে আসলি কেন? সঙ্গে সঙ্গে সেই জাহান্নামী জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভেলাজান বাজারে একসঙ্গেই ব্যবসা করছি, একসঙ্গেই পাশাপাশি দোকান করছি, ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু আজান যখন শুরু হয়ে যেত, মুয়াজ্জিন যখন আজান দিত, ওরে ভাই তুমি মসজিদে চলে যেতে দোকানের শাটারটা লাগায় দিয়া। তুমি যদিও মসজিদে গেছো, কিন্তু আমি বেশি বিক্রির লোভে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজে গুরুত্ব দিতাম না। তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই, যার কারণে আমি আজকে জাহান্নামে চলে আসছি। আমার বন্ধুগণ, রাসূল তো বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি নামাজি নাকি বেনামাজি? জোরে কর নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করবে যে তুমি কি নামাজি না বেনামাজি। প্রথম প্রশ্নেই তো আমরা আটকা পড়ে যাব, যারা নামাজ পড়ি না আমরা, ঠিক না? আমার নবীজি বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। অনেকেই জিজ্ঞেস করলে বলে, হুজুর নামাজ না হয় নাও পড়তে, নামাজ হয়তো পড়ি না, কিন্তু ঈমান কিন্তু আমার আছে। কয় কি কয় না? নামাজ না হয় নাই পড়লাম, কিন্তু ঈমান কিন্তু হুজুর আমার মজবুত। আপনার চাইতে তাজা ঈমান আছে না? আমার নবীজি বলছেন, যার নামাজ নাই তার তো ঈমানই নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। বুখারী শরীফের সালাত অধ্যায়ের 4 নম্বর হাদিস। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, স্পষ্ট কথা, শক্ত কথা, মান তারাকা সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে তো কুফরি করলো। কুফরি করে কারা? যারা কাফের। তার মানে নামাজ নাই, ঈমান নাই, ঈমান নাই, কপালে জান্নাত। বলেন বলেন, জান্নাত নাই। নামাজ না থাকলে কেমনে জান্নাতে যাবেন? দান করে জান্নাতে যাওয়া যাবে? মূল ঈমানকে টিকে রাখার জন্য নামাজটা আগে থাকতে হবে। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। নামাজের কথা বললে অনেকের মনটা খারাপ হয়ে যায়। আমার বন্ধুগণ, যাই করেন না কেন, মুমিন হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেতে গেলে 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে হবে একজনকে। তিনি কে? সবাই বলেন কে? নামাজ আগে পড়তে হবে। কিছু কিছু বক্তাও দেখি ওয়াজ করে নামাজের, নিজেই ফজর পড়ে না। আছে না এরকম? আবার কিছু কিছু নেতা আছে, নামাজের জন্য মাঝে মধ্যে মাইক পাইলে একটু নসিহত করে, কিন্তু নেতা সাহেব নিজেও নামাজ পড়ে না। নামাজ পড়ে মৌসুমি নামাজ, নির্বাচন আসলে 1 ওয়াক্ত নামাজ 3 বার পড়ে 3 মসজিদে। আছে না এরকম? কারণ 3 মসজিদে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে একটু বেশি লোকের সঙ্গে সাক্ষাৎ হবে। মসজিদ তো একটা ইউনিয়নে অসংখ্য মসজিদ, আছে না নাই কোন? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে। ঢাকা শহরে 2 ধাপ দিতেই মসজিদ, 10 ধাপ দিতেই মসজিদ। বুঝতেছেন কথা? 2 মিনিট পরে একটু নামাজ দিও, আমি এই জায়গা থেকে শেষ করে ওই জায়গায় আবার নামাজ পড়ো। বুঝতেছেন কথা? এই জন্য আমি বললাম। সম্মানিত ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই, আসতে কবেন না, তার ঈমান আছে, ঈমান নাই। নামাজ ছেড়ে দিয়ে একজন মানুষ ঈমানদার দাবি করা সবচেয়ে বড় মূর্খতার পরিচয়। আমি নামাজ পড়ি না, আমি কেমনে মুসলিম পরিচয় দেই? সম্মানিত ভাইয়েরা, আজকে এই কথা শোনার পরও আমরা কারা কারা নামাজ ছেড়ে দিব? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই। কয়জন? একজন মাত্র? ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, অন্তত নামাজটা ছেড়ে দিয়েন না। আজকে নিয়ত করে ফেলেন, আমরা আর নামাজ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা কিন্তু এখনো মূল পয়েন্টে প্রবেশ করি নাই, আস্তে আস্তে সামনে আগাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সব ক্ষেত্রে আমাকে নামাজকে প্রায়োরিটি দিতে হবে।
সবার আগে নামাজ। মেয়েকে বিয়ে দেব, বেনামাজি ছেলেকে দেখে নাকি? বলেন বলেন, মেয়েকে বিয়ে দেব বেনামাজির হাতে নাকি নামাজি হাতে? নামাজি ছেলের হাতে মেয়েকে বিয়ে দিতে হবে। আমরা আগে দেখি কার টাকা আছে, কার সম্পদ আছে, কার চাকরি আছে, ঠিক কিনা? মেয়ের বাবাদের সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েকে একটু ধনী পরিবারে বিয়ে দিতে হবে। কার টাকা আছে, কার চাকরি আছে এটা দেখে। কিন্তু ওই চাকরি আর টাকা খুঁজতে খুঁজতে মাইয়ার কপালে জোটে হলো 48 বছরের টাকলা জামাই। আসতে কবেন না, আছে না নাই? অসংখ্য যুবক পোলাপান তরুণ মেয়ে পায় না। অনেক মুরব্বী দেখা যায় 16 বছরের মেয়ে বিয়ে করে বসে আছে, ঠিক না? তাহলে মেয়েকে বিয়ে দিতে হবে নামাজি যুবক দেখে। আমার নবীজি তিনি তার মেয়ের জন্য কেমন জামাই পছন্দ করেছেন, কেমন জামাইয়ের হাতে আমার নবীজি তার মেয়েকে উঠায় দিয়েছেন, একটু মেসাল না দিলে কেমন হয়? আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে নবীর পাশে জিহাদ করছিল সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে হযরত আলী, তিনি তো সবচাইতে বড় মুজাহিদ, যেই যুদ্ধেই যায় পরাজয়ের কথা স্বপ্নেও কল্পনা করা যায় না, বিজয়ের ঝান্ডা উড়াল দিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে ঘোড়ার পিঠে সামনে যাচ্ছেন আর সবাইকে কচুকাটা করে ফেলতেছে। এমন মুহূর্তে আলীর অগ্রযাত্রা থামায় দেওয়ার জন্য দূর থেকে আলীকে টার্গেট করে একটা তীর ছুঁড়ে মারা হলো। ওই তীর এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ে হাঁটুর উপরে এই নরম গোস্তের ভিতরে যখন ঢুকে গেছে, তিনি করলেন কি, যুদ্ধ করতে তরবারি চালাতে প্রচন্ড কষ্ট হতেছে, এজন্য করলেন কি, তীরের বাইরের অংশটা ভেঙে ফেললেন, যুদ্ধ চালায় গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কানে খবর চলে আসলো সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নামে তাকবীর দেওয়া আরম্ভ করেছে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বিজয় ঝান্ডা হযরত আলী উড়ায় দিয়া অসুস্থ আহত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে সুফার কামরায় চলে আসলো। সেখানে আহত সাহাবীদেরকে চিকিৎসা দেওয়া হতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ডাক্তারকে বললেন, চিকিৎসককে বললেন, দেখেন তো তীর একটা ঢুকে গেছে, বের করা যায় কিনা। আমার বন্ধু এই মুহূর্তে চিকিৎসক করলো কি, কিছু মেডিসিন লাগাই দিয়া তীরটা টেনে বের করে ফেলবে। এমন মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেয়ে চিকিৎসকের হাত দুইটা শক্ত করে চাপ মেরে ধরে ফেললেন। চিকিৎসককে চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, ও ভাই রে, দয়া করে আমার তীরটা টান মেরে বের করো না, আমি এত যন্ত্রণা এত ব্যথা পাইতেছি, মনে হইতেছে এই তীর বের করতে না করতে আমি মনে হয় ব্যথা যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না, তার আকুতি মিনতি, এক পর্যায়ে চিকিৎসক তীর টেনে বের করতে না পেয়ে তিনি অন্যান্য আহত সাহাবীদের চিকিৎসা আরম্ভ করে ফেললেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। হযরত আলীর তীরবিদ্ধ হওয়া সেই গোস্তগুলো পচে যাওয়া আরম্ভ করেছে, পুষ জমে যাচ্ছে, পুষ জমে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার করুণ অবস্থার কথা নবীর কানে পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীজি করলেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড মহব্বত করতেন। কারণ হলো নবীজি বারবার বলতেন, আমি যদি হই জ্ঞানের মহাসাগর মহাসমুদ্র, আর সেই জ্ঞানের মহাভাণ্ডারের দরজা হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মধ্যে তীক্ষ্ণ মেধা সম্পন্ন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মেধাবী একজন সাহাবী ছিলেন। হযরত আলী অসুস্থ অবস্থায় 3 দিন যাবত তীর বের করতে দিতেছে না। নবীর কানে খবর যাওয়া মাত্র আমার নবীজি ঠান্ডা মাথায় বিষয়টা অবজার্ভ করলেন। নবীজি
সিদ্ধান্ত নিলেন বিদেশ থেকে, বাইরের দেশ থেকে তিনি ছয় সদস্যের একটা চিকিৎসক টিম দাওয়াত করলেন। 6 জন চিকিৎসক এসে হাজির হয়েছে। 6 জন চিকিৎসকের মধ্যে 2 জন ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান 2 জন ছিল, মুসলিম ছিল 4 জন। এই 6 জন সদস্য চিকিৎসকের এই 6 সদস্যের টিম যখন নবীর কাছে চলে আসলো, এই খবরটা গোপনই থাকলো। 6 সদস্যের চিকিৎসক টিম মদিনায় চলে আসছে। আমার নবীজি করলেন কি, তাদেরকে আড়াল করে রাখলেন। হযরত আলীকে ডাক দিলেন, ও আলী, তুমি তো বড় বিপদে আছো, প্রচন্ড অসুস্থতার মধ্যে আছো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন। নবীজি বলছেন, ও আলী, আমার আল্লাহ তো বিপদগ্রস্তদের জন্য একটা দারুণ সুন্দর মেসেজ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ বলুন কি মেসেজ দিয়েছেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি তেলাওয়াত করা আরম্ভ করলেন। যারা পারেন বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদার নারী এবং পুরুষ, আল্লাহ শুধু পুরুষদেরকে বলেন নাই আমানু, যারা ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? ঈমানদার নারী এবং পুরুষ। আড়ালে থাকা মা বোনদের জন্য বলছি, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের জন্য বলছেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বান্দা তোমরা বিপদে পড়বে, ওই বিপদের মুহূর্তে প্রচন্ড অসুস্থতার মধ্যে, ও বান্দা তোমরা সুন্দর করে ওযু বানায়া সালাতে দাঁড়ায় যাও। সালাতের মধ্যে ধৈর্যের পরিচয় দাও। আর সেই ধৈর্য সহকারে যখন তোমরা সালাত আদায় করবা, সিজদাতে পড়ে বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিপদের জন্য বিপদে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ি, বালা মুসিবতের মধ্যে আটকা পড়লি, ও বান্দা, যে আল্লাহ তোমাকে বিপদ দিয়েছেন ওই আল্লাহ ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। সুতরাং যিনি তোমাকে বিপদে ফেলায় দিছে ওই আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাও। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ হলো, যারা ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলেন নামাজীদের সঙ্গে আমি আছি এই ঘোষণা দেই নাই, রোজাদারদের সাথে আমি আছি এই ঘোষণা দেই নাই, জিহাদকারীদের সাথে আমি আছি এই ঘোষণা দেই নাই, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমার নবী সাহাবী হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাহলে বিপদ দেয় কেন? নবীজি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে 5টা বিপদ দিয়ে পরীক্ষা করি। কখনো বান্দাকে আমি প্রচন্ড ঝামেলার মধ্যে ফেলায় দেই, তার জানমালের ক্ষয়ক্ষতি করি, অসুস্থতা দেই, সন্তানদের অসুস্থতা, পরিবারের সদস্যদের অসুস্থতা, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে। আমার বন্ধুগণ, বাড়ি ঘর অনেক সময় দেখবেন বিরাট দালান বাড়িতে আগুন লেগে গেছে, পাশেই একটা কুড়ে ঘর, টিন দিয়া ছাউনি দেওয়া, যেখানে একটু আগুন লাগলে ভস্ম হয়ে যাওয়ার কথা, মজবুত বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল, দুর্বল বাড়িটাতে আগুন লাগে নাই। তার মানে আগুন কেবলমাত্র চলে কার নির্দেশে? বলুন, আসতে বলবেন না, কার নির্দেশে? ইব্রাহিমকে আগুন পুড়াতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই আগুন পুড়াতে পারে নাই? কারণ আগুনের পোড়ানোর ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতা দেয় না যতক্ষণ আগুন আল্লাহর হুকুম না পেয়েছে। আমার বন্ধুগণ, তাহলে আগুন চলে আল্লাহর হুকুমে, বাতাস চলে আল্লাহর হুকুমে, সব চলে আল্লাহর হুকুমে, কিন্তু মানুষ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। মানুষ
ব্যক্তি স্বাধীন, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। তুমি নিজের নফসের গোলামি করবা না আল্লাহর গোলামি করবা? আল্লাহ